কে একটা ফুলের বাড়ি দিয়ে যায়। কি হয়েছে টুম্পা, তুমি কাঁদছো কেন? আর ঘরের দরজা বন্ধ কেন? দেখো না, মশাল ভাই আর বাবি ঘরের ভেতর দরজা মেরে বক্স বাজিয়ে নাচানাচি করছে। অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছি, দরজা খুলছে না। এখন কি করব? তারপর আরে বাহ, দুই বাপ ছেলে ঠান্ডা দিন পেয়ে কি সুন্দর মতে ঘুমাচ্ছে। ওগো শুনছ, তাড়াতাড়ি উঠো। তোমরা দুজন যে নাক ডেকে ঘুমাচ্ছ, এদিকে যে বৃষ্টি হচ্ছে, যে কোনো টাইমে বন্যা হয়ে যেতে পারে। আমাদের এই বন ছাড়তে হবে। আম্মু, এটা তুমি কি বলছো? এই বৃষ্টিতে কি বন্যা হয়ে যেতে পারে? হাসালে আম্মু। হাসিস না রে বাপ, তোর আম্মু কিন্তু অনেক দূর পর্যন্ত লেখাপড়া করেছে। সে এই ব্যাপারে অনেক ভালো বুঝে। তাই তোর আম্মুর কথাটাই আমাদের শোনা উচিত। মশাল ভাই, মশাল ভাই, চলেন আমরা এই জায়গা ছেড়ে দেই। এখানে যে কোনো টাইমে বন্যা হয়ে যেতে পারে। কেন ভাই, কে বলেছে এখানে বন্যা হয়ে যাবে? আপনার ভাবি বলেছে। আপনার ভাবি তো অনেক দূর পর্যন্ত লেখাপড়া করেছে, তাই সে এই ব্যাপারে অনেক ভালো বুঝে। তার কথাটাই আমাদের শোনা উচিত। চলেন আমরা এই জায়গাটা ছেড়ে দেই। না ভাই, আমি এটা বিশ্বাস করি না। আমি যাব না আমার ঘর ছেড়ে। আপনারা চলে গেলে চলে যান। তারপর পল্টু আর টুম্পা আর মিন্টু, তারা তিনজনই এই বন থেকে আরেক বনে চলে যাচ্ছিল। তারপর তারা অন্য একটা বনে গিয়ে সেখানে ঘর বানানো শুরু করে। সেই বনটা অনেক উঁচু জায়গায় ছিল। অন্যদিকে সেই বনে বন্যা হয়ে যায় আর সব পশু পাখির বাড়িঘর বন্যায় ডুবে যায়। মিন্টু ভাই আর টুম্পা ভাবি ঠিকই বলেছিল, আমরা যদি ওদিন চলে যেতাম তাহলে আর এই অবস্থা হতো না। আমি কি জানতাম নাকি সত্যি সত্যি বন্যা হয়ে যাবে? আমি আমার ঘরবাড়ি ছাড়তে চেয়েছিলাম না। এই জন্যই আমি তাদের সাথে যাইনি, বুঝেছো? আরেকদিকে মিন্টু আর পল্টু আর টুম্পা, তারা সুন্দর একটা ঘর বানিয়ে নেয়। টুম্পা, আমি জঙ্গলে কাঠ কাটতে গেলাম, তোমার কি কোনো কিছু লাগবে? লাগলে বলো। হ্যাঁ লাগবে, জঙ্গল থেকে কিছু কাঠ কেটে বাজারে বিক্রি করে কিছু খাবার নিয়ে এসো। আর মিন্টুর জন্য দুইটা খাতা নিয়ে এসো। মিন্টু আর টুম্পা যখন কথা বলছিল তখন মশাল আর তার বউ মিন্টু আর টুম্পার ঘর দেখে সেখানে আসে। পল্টু ভাই, আপনার কথা না শুনে আমরা যা বড় একটা অন্যায় করেছি না। এখন তো আমাদের সব কিছু গেল, ঘর বাড়িও গেল, ঘরের জিনিসপত্র যা ছিল সবই গেল। কেন যে আপনাদের কথা শুনলাম না পল্টু ভাই? থাক ভাই, এখন আর সেই সব কথা ভেবে লাভ নেই। এক কাজ করেন, যেহেতু আপনাদের এখন কোনো ঘর বাড়ি নেই, আপনারা আমাদের ঘরেই থাকেন। তারপর পল্টু জঙ্গলে কাঠ কাটার জন্য যায়। মশাল ভাই, ভাবি, আমি মিন্টুকে নিয়ে স্কুলে যাচ্ছি, আপনারা ঘরেই থাকেন। তারপর টুম্পা মিন্টুকে স্কুলে নিয়ে যায়। ওগো শুনছো, আমরা একটা কাজ করি। টুম্পা ভাবি তো মিন্টুকে নিয়ে স্কুলে গেছে, চলো আমরা টুম্পা ভাবির ঘরটা দখল করে নিই। হ্যাঁ, ঠিকই বলেছ। আমি তো এখন কোনো ঘর বানাতে পারবো না। এই ঘরটাই আমরা দখল করে নেই, তাদেরকে আর ঘরে ঢুকতে দিব না। বেশ কিছুক্ষণ পর টুম্পা মিন্টুকে নিয়ে বাসায় ফিরে বাসায় এসে দেখে তার ঘরের দরজাটা বন্ধ। আরে, আমার ঘরের দরজা লাগানো কেন? মশাল ভাই, মশাল ভাই, দরজাটা খুলেন। মশাল আর মশালের বউ তারা ঘরের ভিতরে গান বাজিয়ে নাচানাচি করছিল। মশাল ভাই আর ভাবি তারা ঘরের ভিতরে বক্স বাজিয়ে নাচানাচি করছে, দরজা খুলছে না। এই কথা বলে টুম্পা কান্না করছিল আর ওইদিকে পল্টুও চলে আসে। এসে দেখে টুম্পা কান্না করছে। তারপর পল্টু টুম্পাকে জিজ্ঞেস করে, কি হয়েছে টুম্পা, তুমি কাঁদছো কেন? আর ঘরের দরজা বন্ধ কেন?
দেখো না মশাল ভাই আর বাবি ঘরের ভেতর দরজা মেরে বক্স বাজিয়ে নাচানাচি করছে। অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছি, দরজা খুলছে না। এখন কি করব? তারপর পল্টুও অনেকক্ষণ তাদেরকে ডাকাডাকি করলো, তারা শুনলো না। তারপর পল্টু, মিন্টু আর টুম্পা তারা সেখান থেকে চলে যায়। মিন্টু, পল্টু আর টুম্পা যখন জঙ্গল দিয়ে হাঁটছিল তখন তাদের সামনে একটা পরী আসে। পরী এসে তাদেরকে একটা ফুলের বাড়ি দিয়ে যায়।